জেলার হুড়া ব্লক এলাকায় নির্বাচনী প্রচারে এবার ঝড় তুললেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো। জমিদার বিসর্জনের ডাক, একতা ভোজ ও জনগর্জন সভা কর্মসূচির মধ্যে দিয়ে আজ বৃহস্পতিবার তিনি হুড়া ব্লক এলাকার লধুরকা গ্রাম সহ লক্ষণপুর গ্রাম, ফুলগোড়া গ্রাম, মধুবন গ্রাম, মতিপুর গ্রাম, হুড়া গ্রাম ও টাঙ্গিনোয়াদা গ্রামে নির্বাচনী প্রচার সারান। এদিন সকাল প্রায় 10টা থেকে লধুরকা গ্রাম সহ লক্ষণপুর গ্রাম ও মধুবন গ্রামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জমিদার বিসর্জনের ডাক দিয়ে পায়ে হেঁটে ও হুট খোলা গাড়িতে চেপে নির্বাচনী প্রচার সারান তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু সহ পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো ও সহকারী সভাধিপতি সুজয় ব্যানার্জি, পুরুলিয়া লোকসভা নির্বাচন কমিটির অবজারভার প্রধান রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথলিয়া, রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন বেলথলিয়া, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সহদেব মাহাতো, তৃণমূল যুব কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি মেঘদূত মাহাতো, তৃণমূল কংগ্রেসের হুড়া ব্লক সভাপতি প্রসেনজিৎ মাহাতো ও তৃণমূল কংগ্রেসের হুড়া ব্লক সহ সভাপতি অরুণ পতি সহ অন্যান্যরা। এখন মানুষের তো একটা বিশেষ করে বিজেপি বিরোধী একটা মানুষের মানসিকতা তৈরি হয়েছে। তার কারণ বিজেপি পরপর দুবার 10 বছর ধরে প্রায় ক্ষমতায় আছে কেন্দ্রের, এবং কেন্দ্রের ক্ষমতায় থাকার পরে মানুষের জন্য যে কাজ করা দরকার ছিল, যে উদ্যোগ নেওয়া দরকার ছিল মানুষের উন্নয়নের জন্য, সেই জাতীয় কোনো ধরনের কোনো কিছু উদ্যোগ তারা নেয়নি, কোনো কাজও করেনি। যার ফলে মানুষের মধ্যে একটা বিজেপির প্রতি যেন অনীহা তৈরি হয়েছে এবং মানুষ কিন্তু তৃণমূলকে সমর্থন করার জন্য এগিয়ে আসছে। এই ছবি আজকে গ্রাম বাংলাতে যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু এই ছবি ধরা পড়ছে, এই চিত্র ধরা পড়ছে। এবং বিশেষ করে মহিলারা এগিয়ে আসছে। মহিলাদের এগিয়ে আসার একটাই কারণ, ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী হচ্ছেন বাংলাতে, সেটা হচ্ছেন মমতা ব্যানার্জি। তিনি সারা ভারতবর্ষকে পথ দেখাচ্ছেন এবং বিশেষ করে মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে যে পদক্ষেপগুলো তিনি গ্রহণ করেছেন সেটা সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে, এমনকি সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। প্রচন্ড রোদকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার ছাড়ছেন, কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে? সমস্যা তো আছে। আমাদের নেতৃত্ব বারবার বলেছিলেন যে নির্বাচন তো শীতকালে হলে ভালো, নির্বাচনে মানুষের কষ্ট হয় না। এটা তো আমাদের নেত্রী বরাবরই নির্বাচন কমিশনের কাছে জানিয়ে এসছে, কিন্তু সেটা তো নির্বাচন কমিশন কোনো কর্ণপাত করেনি। বরং নির্বাচন কমিশন মানুষের অসুবিধা কিভাবে হয় সেটারই পক্ষপাতী মনে হচ্ছে। সেই জন্য মানুষের অসুবিধা হচ্ছে। এই যে আমরাও আসছি, গ্রামের মানুষও আমাদের সঙ্গে পা মেলাচ্ছে, তাদেরও কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। কষ্টের মধ্যেই নির্বাচন যেহেতু সামনে, তাই কষ্টের মধ্যেই চালিয়ে যেতে হচ্ছে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে আমরা 200% আশাবাদী আছি। জয় হবেই, আমাদের জয় সুনিশ্চিত। এ ব্যাপারে কোনো রকম কোনো সন্দেহের অবকাশ নেই। জনগণের সাড়া কেমন পাচ্ছেন? জনগণের সাড়া ব্যাপকভাবে জনগণের সাড়া আছে, ব্যাপক জনগণের সাড়া আছে। আপনি ঘুরছেন, কি বলবেন এবং কেমন দেখছেন পরিস্থিতি, কেমন দেখছেন? দেখুন, পরিস্থিতি হচ্ছে সার্বিকভাবে, শুধু পুরুলিয়া লোকসভা না, সার্বিকভাবে সারা ভারতবর্ষে বিজেপি নেই এবং বিজেপি থাকছে না। বিজেপি 180টার বেশি সিট পাচ্ছে না, বিজেপি সহ এনডিএ 180টার বেশি সিট পাচ্ছে না। সেখানে দাঁড়িয়ে পুরুলিয়াতে বিজেপির প্রার্থীকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমরা প্রত্যেকটা ব্লক অঞ্চল ভিত্তিক অলরেডি মিটিং সেরে ফেলেছি এবং সেখানে মানুষের যে অভাব অভিযোগ বিজেপির প্রার্থী সম্পর্কে আছে, গত 10 বছরে তিনি পুরুলিয়া